রানী, এরকম কথা কেন বলছো? এভাবে বলতে নেই। আমি এটা বলতে বাধ্য হচ্ছি মেস্তি ভাই। মা, প্রতিনিয়ত তুমি আর তোমার ছেলে আর আরো অনেকে আমার লড়াইটাকে আরো কঠিন করে তুলছে। কেন বলতে পারো? এই বয়সে মা হতে চলেছি বলে? নাকি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে আমি সক্ষম বলে? এর মধ্যে কোনটা আমার দোষ মা? বারবার কেন এটা বোঝাতে চাইছে যে আমার আর দুর্জয়ের বিয়েটা একটা ভুল সিদ্ধান্ত? আমাদের ভালোবাসা, বিয়ে, সন্তান সব ভুল সিদ্ধান্ত, সব। আমি বারবার বলছি, প্লিজ এই কথাগুলো বারবার দুর্জয়ের কানে দিও না। এতেও আরো ডিপ্রেশনে চলে যাবে। আমার কথা বাদ দাও, দুর্জয়ের কথা একটু ভাবো। ও এখন যে অবস্থায় আছে, আমাদের প্রত্যেকের ওর পাশে দাঁড়ানো উচিত। আমাকে দোষ দেওয়ার সবাই অনেক পাবে পরে। তাহলে আমাদের এখন কি করা উচিত বলো তো? কিছু ভেবেছো? মেডিকেল বোর্ড তো শুনলাম জয়কে ডেকেছে, ওকে তো যেতে হবে। ওখানে তো অলরেডি সবাই ডিসিশন নিয়ে বসে আছে যে দুর্জয় ভুল ইনজেকশন দিয়েছে। আমি তো তখন থেকে সেটাই বোঝাবার চেষ্টা করছি যে তোমার লাইফ করাটা কিন্তু বিপজ্জনক হতে পারে। দেখো, আমি বলছি না যে তোমার ইন্টেনশন খারাপ ছিল, কিন্তু তুমি ভুল করে একটা হঠকারিতা করে ফেলেছো। আর আমি এই কথাটা বলতে বলতে বাধ্য হলাম আজ। বোঝা, ওকে ভালো করে বোঝা। এটা সোশ্যাল মিডিয়ায় আনার কারণটা অন্য বর্তা। আমার মোটিভ হলো ভালো হোক মন্দ হোক, লোকে যেন প্রশ্ন তোলে। ওরা প্রশ্ন তুললে তবেই তো আমি আসল উত্তরটা ওদের দিতে পারবো। যারা এর পেছনে আছে তারা তো মিডিয়াকে খেপিয়ে দুর্জয়কে বরবাদ করতে চাইছে। সব সত্যি কথা তো ওরা বলেনি, অনেক কিছু গোপন করেছে। দুর্জয় মেরে ফেলছিল বাজাজকে, তাহলে বাঁচালো কে? সেটা কিন্তু ওরা বলেনি। হ্যাঁ, অন্য ডাক্তাররা তো বলেছে। সত্যিটা হলো ওরা না। যখন মিস্টার বাজাজ মরতে বসেছিলেন, তখন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়ার কথাটা ওখানে উপস্থিত কোনো ডাক্তারের মাথায় আসেনি, আমার মাথায় এসেছিল। আর আমি বলেছিলাম দিতে। ওটা দেওয়া হয়েছিল, তারপরেই মিস্টার বাজাজ সুস্থ হন। কি? হ্যাঁ বাবা। কি আজগুবি কথা বলছো বলো তো রানী? দু পাতা বই পড়ে বড় ডাক্তার হয়ে গেছে। বড় বড় ডাক্তার না, ও নাকি বাঁচিয়েছে মরণাপন্ন রোগীকে। কত ছোট করবে আমার ছেলেকে। আমাদের গোটা ক্লাস ওখানে উপস্থিত ছিল মা। আমাদের প্রফেসরও ওখানে ছিলেন, সেশন ছিল আমাদের। যাকে জিজ্ঞেস করবে জানতে পারবে। কিন্তু তোমার ছেলেকে ততক্ষণে সরিয়ে দিয়েছে ওরা। এটা কেন করলেন বলো? আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে যেটা জানি, সেটা ওনারা জানতেন না। এটা সম্ভব? ধরে নিলাম দুর্জয় রাগের মাথায় ভুল করেছে, তারপর নার্ভাস হয়ে গেছে, কিন্তু অন্য ডাক্তাররা তারা কি করছিলেন? এটা দুর্জয়ের বিরুদ্ধে চক্রান্ত নয় তো? কই ডাক্তাররা মিডিয়ার সামনে বললেন না তো যে ওদের উপায়টা আমি বলে দিয়েছিলাম?
ভুল করে থাকলে শুধু দুর্জয় না, ওনারাও করতে চলেছে। সেটা কেন বললেন না? এখানেই আমার কথা। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, সে যাই হোক, তাই বলে তুমি আনিশাকে ওইভাবে গিয়ে অ্যাকিউজ করবে কেন? আনিশা কি ডাক্তার যে ও কিছু জানবে? তুমি জানো না ছোট মা ও কি না কি বলে এসেছে আনিশাকে, রীতিমতো থ্রেট করে এসেছে, ওকে দেখে নেবে, ছাড়বে না, এসব বলেছে। জিজ্ঞেস করো। অনিশাকে থ্রেট কেন? কি থ্রেট করেছো তুমি? আবার আবার আমার ছেলের অফিসের ব্যাপারে নাক গলিয়েছো তুমি? ও, ভয় পেয়ে নালিশও করে দিয়েছে নাকি? তুমি ফোন করে খবরাখবর রাখো পিঙ্কি বৌদি? এই ব্যাপারে তো তুমি সবার সঙ্গে ডিসকাস করোনি কেন? সত্যি তো। আচ্ছা পিঙ্কি, তুমি জানো না অনিশা এর আগে এই বাড়িতে কত অশান্তির সৃষ্টি করেছে? ডাক্তারদের সাথে আনিশা দিও ট্রিটমেন্টের সময় কেবিনে ছিল, সেও কিন্তু মিডিয়ার সামনে মুখ খোলেনি পিঙ্কি বৌদি। ও আগেও দুর্জয়ের ক্ষতি করার চেষ্টা করেছে, তাই সন্দেহের তালিকায় ওর নাম সবার উপরে। ওকে প্লিজ আরেকবার মনে করিয়ে দিও সেটা। এক মিনিট অনিশা এর পেছনে? বাইরে থেকে দেখলে এই কেসটা পুরো জলের মতো ক্লিয়ার মনে হবে, কিন্তু অনেক সময় জল উপর থেকে পরিষ্কার দেখতে হলেও একটু ঘেটে দিলে ভিতর থেকে নোংরাগুলো বেরিয়ে আসে। ট্রিটমেন্টের সময় ওই কেবিনে ঠিক কি হয়েছিল, দুর্জয় কোথা থেকে ওই ইঞ্জেকশনটা নিয়েছিল, সে সব কিছু আমাকে জানতে হবে। না, তুমি যা বললে তাতে তো একেবারেই ব্যাপারটা সোজা সাপটা বলে মনে হচ্ছে না, বরং বেশ জটিল বলেই মনে হচ্ছে। না, ভালো করে ইনভেস্টিগেট করতে হবে। হ্যাঁ জেঠুমনি, তবে তোমাদের কাছে এই একটাই রিকোয়েস্ট, আমার উপর একটু ভরসা রাখো। বিপদের সময় মাথা ঠান্ডা রাখো মা, না হলে জটিলতা আরো বাড়বে। দেখলে দেখলে দিদি ভাই, দেখলে তোমরা? আমাকে তো কিছু বলতেই দিল না, উল্টে নিজের যা খুশি বলে গেল। তার মানে এটা বুঝিয়ে গেল যে ও এই কাজ আবারও করবে। হ্যাঁ ডক্টর আন্টি বলুন। রানী, তুমি যেটা করতে চাইছো সেটা জোগাড় করা কিন্তু খুবই রিস্কি। আমি জানি ডক্টর আন্টি, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। ওই সময় টেবিলে কি মেডিসিন ছিল, পুলিশ কি জিনিস সিজ করে মেডিকেল বোর্ডকে সাবমিট করেছে, সেসব ডিটেলস আমাকে জানতে হবে। নয়তো দুর্জয় সত্যি কোনো ভুল করেছে নাকি ওকে দিয়ে করানো হয়েছে, সেটা প্রমাণ করতে পারবো না আন্টি। কিন্তু দেখো, খালি অ্যাম্পুলটা পাশে ছিল আর তাতে ভুল মেডিসিন ভরা ছিল, আর ভরা মেডিসিনটাও টাচ পর্যন্ত করেনি। আর এইসব রিপোর্ট তুমি জানতে চাইছো, কেউ যদি জানতে পারে। জানতে যে হবে আন্টি, ভুল তো কিছু আছে, সেটা বের করার অন্য উপায়ও আমার কাছে আছে। কি উপায়? রানী, এইরকম শারীরিক কন্ডিশনে তুমি প্লিজ কোনো ভুল সিদ্ধান্ত নেবে না, তুমি প্লিজ কোনো রিস্ক নেবে না। বাড়ির লোকের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নিয়ে তারপরে সেটা করবে। বাড়ির লোকের মতো চেষ্টা করলেও আমাকে তো আমার মতো চেষ্টা করতে হবে, তাই না আন্টি? আমাকে একটা কথা বলো তো রানী, কি করবে তুমি? কেটে দিই, এক্ষুনি দুটো কেটে দিই আমি। তোর বাবাকে বাঁচাতে নবচেতনাকে দরকার শোনা, আবার আমাকে ওই রূপই নিতে হবে।
কি প্রবলেম তোমার বলো? প্রচন্ড টেনশন হচ্ছে স্যার। 25 লক্ষ টাকা, এই টাকাগুলো এক্ষুনি এখান থেকে সরাতে না পারলে বড় বিপদ হয়ে যাবে স্যার। আর আপনি দুর্জয় সেনগুপ্ত স্ত্রীর লাইফটা দেখেছেন তো? ও সন্দেহ করছে যে দুর্জয় সেনগুপ্তর বিরুদ্ধে কেউ চক্রান্ত করছে। রানী নাকি তাদের শেষ দেখে যাবে। চুপ স্যার কিন্তু চুপ, একদম চুপ। আমার এই প্রফেশনে না অনেক বছর হয়ে গেল জানো, অনেক কিছু দেখেছি, অনেক কিছু করেছি। ব্যাংক ব্যালেন্সগুলো এমনি এমনি হয় না রিজু ডাক্তার, এর পেছনে কিছু অন্য খাটনিও লাগে। আচ্ছা একটা কথা বলো তো, আমরা ডাক্তার হয়ে যদি এইটুকু ইনকাম না করি তাহলে অতগুলো বছর ধরে মেডিকেল কলেজে রোগড়ে রোগড়ে লাভটা কি হয়েছে? আর তাছাড়া রানী কি? হ্যাঁ, হু ইজ রানী? রানীর কথা লোকে বিশ্বাস করবে কেন? এইটুকু বুঝতে পারছো না? লাইভে গিয়ে ফাঁকা কতগুলো বুলিয়া ওড়েছে, এতে কি হবে? নাথিং, কিচ্ছু হবে না। দুর্জয় যেটা করেছে সেটা ভুল করেছে, সেটার জন্য তাকে শাস্তি পেতে হবে এবং তার পেছনে অন্য কারুর হাত আছে কেউ ভাববে না। উই আর সেফ। আর রিজু, এরম ধরনের কাজে না ট্রাই টু রিল্যাক্স, লার্ন টু রিল্যাক্স। তুমি যদি টেনশন করো তাহলে সেই টেনশনটা লোকেদের চোখে পড়বে। সো রিল্যাক্স। কিন্তু স্যার মেডিকেল বোর্ড থেকে আমাদেরকে তো ডাকবে, আমাকে তো ডাকবেই, কারণ দুর্জয় স্যারকে তো অ্যাসিস্ট আমি করছিলাম। তো কি তো কি কি আশ্চর্য! তুমি পরিষ্কার বলে দেবে যে দুর্জয় স্যার তোমার উপর রাগ করে ঘর থেকে বার করে দিয়েছিল, হয়ে গেল। কিন্তু স্যার আমরা যেটা করছি সেটা